পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াত নেতার বক্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ। প্রাক্তন সরকার ও অতীতের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে তিনি দিয়েছেন কড়া মন্তব্য, যা নিয়ে এখন আলোচনা চলছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার ২৮ অক্টোবর রাজধানীতে আয়োজিত এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানটি আয়োজন করা হয় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে, যেখানে অতীত রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো তুলে ধরা হয় ছবি ও তথ্যের মাধ্যমে। অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান বলেন, ঢাকায় নৌকা চলে না, এখানে লগি বৈঠা নিয়ে আসার উদ্দেশ্যই ছিল মানুষ হত্যা। তিনি আরও দাবি করেন, পল্টনের ঘটনায় মূল লক্ষ্য ছিল জামায়াত নেতৃত্বকে হত্যা করা, তবে মানব প্রাচীর গড়ে সেদিন তা রোধ করা সম্ভব হয়েছিল। ২০০৬ সালের পল্টন ঘটনার মামলা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে এই বক্তব্যের পর। রফিকুল বলেন, পল্টন হত্যাকাণ্ডের মামলা একসময় দায়ের হয়েছিল, তবে ক্ষমতাসীন সরকার তা প্রত্যাহার করে নেয়। আমরা চাই এই মামলার বিচার আবার শুরু হোক। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের প্রাক্কালে এ ধরনের মন্তব্য রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সহিংস অতীতের ঘটনাগুলো পুনরায় সামনে আনা রাজনৈতিক সমঝোতার পরিবেশকে প্রভাবিত করতে পারে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হলে অতীতের সহিংসতা থেকে শিক্ষা নিতে হবে, না যে সেই ঘটনাগুলো আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। একজন বিশ্লেষক বলেন, অতীতের ঘটনা নিয়ে প্রতিশোধ নয়, বরং আইনগত ও সাংবিধানিক পদ্ধতিতেই বিচার হওয়া উচিত। রাজনীতির মাঠে আবারও উত্তাপ বাড়াচ্ছে পুরনো ঘটনা ও নতুন মন্তব্য। দেখা যাক সরকার ও সংশ্লিষ্ট মহল এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। আপনি কি মনে করেন, পল্টন ঘটনার তদন্ত কি নতুন করে শুরু হওয়া উচিত? আপনার মতামত জানার নিচের কমেন্টে। পালস নিউজ বিডির সঙ্গে থাকুন সত্য তথ্য ও নিরপেক্ষ বিশ্লেষণের জন্য। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এখনই।